বন্ধুরা নমস্কার, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে এবং সুস্থ আছে। আর এখন বাজে ওই দেখো 5টা 15। আর আমি উঠেছি অনেক সকালে, কাজ হয়ে গেছে। আর এখন যাবো রানাঘাট। আর রানাঘাট যাচ্ছি হচ্ছে তোমাদের দাদাভাইকে আনতে, ও বাড়ি আসছে। তা আমি যাই, প্রতি সপ্তাহেই যাই রানাঘাটে আনতে। তো এখন যাচ্ছি, বেরোই, নিয়ে আসি। আর বাইরে অন্ধকার রয়েছে, এখনও অন্ধকার রয়েছে। চাবি খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে বের করলাম। দেখো বন্ধুরা, বাইরে কেমন অন্ধকার, এখনও 5টা 5:30 বাজে, তাও পরিষ্কার হয়নি। কারণ যেহেতু মেঘলা, তার মধ্যে আবার একটু একটু ঠান্ডাও পড়ে গেছে। তাই যখন বেরিয়ে পড়েছি, চলে এসেছিলো, সে গাড়ি ছেড়ে দেওয়া দাদা ভাই। আর এখন যে গাড়ি চালাচ্ছে, আর আমি ওকে বসে রয়েছি। বাড়ি যাই। সাথে সাথে বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। যাই, এখন বাড়ি যাই। দেখো মেয়ে ড্রয়িং করছে, হাত সরা একটু দেখায়। দুর্গা ঠাকুর এঁকেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। হাই কর, এইদিকে তাকিয়ে কর, তাকা। তোর তো তবে তো দেখতে পাবে যে কে আঁকছে, তাকা। ভালোই এঁকেছে, প্রথম আঁকলো তো, ভালোই এঁকেছে। এই জায়গাটা একটু ছুচলো হয়ে গেছে। ফুলগুলো রেখে আসি ঘরে। সকালবেলায় তুলেছি ফুল, তাই কটা পরে আবার দিয়ে গেছে, তো এখন রেখে আসি। ও খালি গায়ে আসিস না, যা। তো পাঁচের পদ্ম ফুল দিয়ে ফুল টুল তোলা কমপ্লিট, পরিষ্কার করা হয়ে গেছে পুরো। তো সকালবেলায় দেখো রুটির কারখানা নিয়ে এসছে তোমার দাদাভাই। সকালবেলা ছেলেকে পড়তে দিতে গেছিলো রানাঘাটে, দিয়ে এই যে, আর এইগুলো ছোটোবেলায় খেতাম, কি সুন্দর। এখন আবার আজকে নিয়ে এসছে, বেশ অনেক দিন পর। এই যে এস এস বলে, লেরো বলে, আমরা লেরো বলি এগুলোকে। এই যে চা দিয়ে খেতে ভালোই লাগে এগুলো। আর এই যে রুটি দুটো ফুরিয়ে গেছে, একটা মেয়ে খেয়েছে, একটা আমি খেয়েছি, মেয়ে খাচ্ছে। আর এটা হলো এই যে মিষ্টি, এই রুটিগুলো বেশ ভালো লাগে খেতে, বম বম রুটি। তাই নিয়ে এসছে সকালবেলায়। চা হলো। এখন বাজে দুপুর 1টা, আর আমি এখন রান্না করতে এসেছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি রান্না করতে। সব কিছু রেডি করে নিয়েছি, রেডি করে রেখে স্নান করতে গেছিলাম। স্নান করে এসে এদিকে রান্না বসেছি। সকালে একবার যেহেতু ডাল সিদ্ধ ভাত হয়েছিল, কালকের মাছের তরকারি ছিল, তা সেই সবগুলো খাওয়া হলো। তারপরে জন্য লেট করে বসলাম। আর বাবা এসছে, মানে শ্বশুরমশাই এসছে। তা কী রান্না হবে একবার চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। আজকে ভাত বসিয়ে বেশি টাইম লাগবে না, সব কিছু তো রেডি করে নিয়েছি, ব্যাস খালি দুদিকে বসাবো, হয়ে যাবে। আর চলো একবার দেখিয়ে দিই কী রান্না হবে।
হ্যাঁ দেখো রান্না হবে হচ্ছে এখানে দেখো গাটি কচু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, গাটি কচু দিয়ে আর এই মাছগুলো রান্না করব। 4টে মাছ নিয়েছি সকালবেলায় 20 টাকা দিয়ে, এক একটা মাছের দাম 5 টাকা করে পড়েছে। আর এখানে এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে হবে খাসির মাংস। বাবা যেহেতু মুরগির মাংস কোনো মাছ খায় না, তার জন্য এই যে খাসির মাংস নিয়ে এসেছি, এটা হবে। আর এখানে এই মাছের তরকারিটা হবে, আর সকালে ডাল করেছি, ব্যাস হয়ে যাবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মাছের বাজার নিয়ে এসছে সকালবেলা তোমাদের দাদা ভাই, মুদির বাজার। যেগুলো সব তুলবো রাত্রিরে, এখন এগুলো ধুয়ে দিয়েছি, থাক পরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বিকালবেলা আস্তে ধীরে সব গুছাবো, এখন এখানে রেখে দিয়েছি। রান্না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে যে মাংসটা হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি, আর এদিকে মাছ ভাত আগেই হয়ে গেছে। আর এদিকে কি সুন্দর বেশ কালার হয়েছে, একটা লাল লাল কালার, খাসির মাংসর ঝোল, দারুণ হয়েছে কালারটা দেখতে, আর খেতেও ভালোই হয়েছিল। আর কি বলবো, যে খাসি মাংস বেশ অনেক দিন রান্না হয়নি, কারণ ডাক্তারে বারণ করেছে তোমাদের দাদাভাইকে খেতে, তার জন্য খাসির মাংস আর এখন আনা হয় না। তা যেহেতু বাবা এসছে, বাবা তো কোনো রকম মাছ খায় না, উনি এবার মুরগির মাংসও খায় না, তার জন্যই খাসির মাংস একটু নিয়ে আসা হয়েছিল। তা এখানে তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাবা স্নান করতে গেছে, আসলে ভাত দিয়ে দেবো। আর আমি দিকে মাছের তরকারি করেছি গাটি কচু দিয়ে, মাছ দিয়ে দেবো, আর ভাত দিয়ে ডাল দিয়ে দেবো, সকালকার ডাল সিদ্ধ রয়েছে। তাই যে কচু, এই যে গাটি কচু দিয়ে মাছটা এভাবে রান্না করেছি সর্ষে বাটা দিয়ে, আর এই যে ডাল সিদ্ধ, আর এখানে লাল লাল সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি। এদিকে রুটি করেছি, যে মুদিখানার বাজার নিয়ে এসেছিলো সেগুলো গুছিয়ে তুললাম। এদিকে এসে রুটি সমস্ত কাজ, বাসন ছিল বাসন মেজে যায়নি, তাড়াতাড়ি গিয়েছিলাম, কারণ যে বৃষ্টি হবে বলে, তার সেই বৃষ্টিটাই হলো। বাসন মাজলাম, অনেক কাজ ছিল, সেগুলো সেরে নিলাম, নিয়ে যে এখন। আর চলো এই কদিনে কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের আজকে দেখাই। এই কদিন কিছু দেখানো হয়নি, বলেছি একবারে সব কিনে নিই তারপর দেখাবো। তা চলো আজকে তোমাদের দেখিয়ে দিই, আজকে তো কেনাকাটা শেষ হলো জামা কাপড়। তা চলো তোমাদের একবারকে দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি। তো বন্ধুরা এই যে বসে পড়েছি, পুজোর কী কী কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাতে। আর এই যে একটা শাড়ি, এই শাড়িটা নিয়েছি, আর শাড়ি নিয়েছি হচ্ছে 3খানা। তা চলো এক এক করে দেখা, এই যে খুলে দেখালাম, এটা হলো আঁচল, বেশ কি সুন্দর, কালারটাও সুন্দর ছিল, শাড়িটাও সুন্দর। এইটা একটা গেল, আর চলো আরও বের করে, এই একটা শাড়ি, এই যে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও আমার শাড়িগুলো। আর 3খানা শাড়ি নিয়েছিলাম, তা এক এক করে সবই দেখাবো তোমাদের। দুটো গেল, আর এই যে একটা শাড়ি, এটাও মানে 3টে শাড়ি আমার খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছিল, তার জন্য 3টেই নিয়ে নিয়েছি। আর এই দেখো এই শাড়িটা তো ভীষণ নরম ছিল, এতটা নরম, এটা তো ব্যাঙ্গালোর সিল্ক, এত নরম কি বলবো, মানে এই শাড়িগুলো তো পরে খুব আরাম পাওয়া যায়, মানে খুব ভালো লাগে আমার এই নরম শাড়ি পরতে। চলো আমার তো মিটলো। আর এই শাড়িগুলোর ব্লাউজ বানাতে দেওয়া আছে, ব্লাউজগুলো এখনও দেয়নি, পঞ্চমীর দিন আগে দেবে বলেছে, তা ব্লাউজগুলো। আর এটা হলো চুড়িদারের পিস, তোমাদের দাদাভাই যেখানে থাকে তা সেখান থেকে দিয়েছে এই চুড়িদারের পিসটা, তা ওটা বানানো হয়নি, ওটা পরে বানাবো, এটা রেখে দিলাম, পরে বানাতে হবে কালী পুজোর আগে, এখন আর হবে না। আর এটা হলো আর একটা কুর্তি, এটা দেওর দিয়েছিল, কুর্তিটা একটু কাজ আছে, তা তোমাদের খুলে দেখালাম না। আর এটা তো ব্লাউজ, আলাদা কিনেছিলাম এই ব্লাউজগুলো। এবার চলো আমারটা মিটলো, এবার দেখাই তোমাদের দাদা ভাইয়ের জন্য এই গেঞ্জিটা কিনেছি। আর ও তো পুজোতে খুব একটা কিছু কেনাকাটা করে না, কিছুই নেয়নি, তা আমি এই গেঞ্জিটা কিনে দিয়েছি। তা গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কালারটা কেমন হয়েছে। আর চলো এটা হলো দেওরের জন্য কিনেছি, ও এই সমস্ত গেঞ্জি পরে, তা ওকে এইটা কিনে দিয়েছি আমি, এই গেঞ্জিটা যেটুকু মানে পেরেছি দিয়েছি, আর তো হয়নি। আর এবার মেয়েরগুলো, চলো মেয়ের কটা জামা হয়েছে টোটালে দেখাই তোমাদের। এই যেখানে তো মেয়ের জামা আছে 2 সেট, এই 1 সেট, এটা আর এই 1 সেট, এই যে গুলো তো দেখালাম, আবার দেখাচ্ছি, খুলে খুলে দেখিয়ে দিলাম। আর এই যে এই একটা, মেয়ের মোট হয়েছিল 5 সেট, এই একটা,
ওর 5টা সেট হয়েছে জামা, মানে ওদেরই তো বাচ্চাদেরই বাজার, বাচ্চাদের জামা কাপড় একটাতে হয় মানে হয় না, বেশ বিভিন্ন রকমের মেয়েদের জামা কাপড় ওঠে, দেখে ভালোও লাগে, তা নিয়ে নিই। আর চলো এইগুলো তো আগে দেখিয়েছিলাম আগের ভিডিওয়, তা আবার দেখিয়ে দিলাম। এতে সবগুলো যেহেতু দেখাচ্ছি তা সবটাই একসঙ্গে সবই দেখিয়ে দিলাম, এটা তো আগে দেখিয়ে হয়েছিল, তা তো আবার দেখালাম। আর এর মধ্যে আছে জিন্স প্যান্ট আর টপ, এটাও দেখানো হয়েছিল, আবার দেখালাম তোমাদের। এটা মেয়ের 5টা হয়েছে। আর এটা ব্যাগ জামার সঙ্গে দিয়েছে। আর এবার দেখা হয় ছেলের কটা হয়েছে, চলো। এই যে একটা প্যান্টটা আজকে নিয়ে এসে দিয়েছি। ওর প্যান্ট কম হয়েছে, জামা বেশি হয়েছে। আর এই যে একটা জামা না গেঞ্জি, সব বেশিরভাগই গেঞ্জি নিয়েছে, ও জামা খুব একটা পছন্দ করে না, তার জন্য গেঞ্জি নেওয়া হয়েছে, সব রকমই গেঞ্জি নিয়েছে সব কটাই। একটা গেঞ্জি গেল, আর একটা প্যান্ট, এই যে ছেলের একটা প্যান্ট, আর মার এটা একটা গেঞ্জি, আর মার জামা কাপড় মা এসেছিলো দিয়ে দিয়েছি, আর শাশুড়িটা দিয়ে এসেছি, শ্বশুরমশাইয়ের টাকা দিয়ে দিয়েছি, উনি কিনে নেবে। আর এগুলো এই যে ছেলের এই যে এই কটা 2-3টে গেঞ্জি দেখালাম, আর একটা জামা, আরও 2টো গেঞ্জি আছে, ওর অনেক কটা গেঞ্জি হয়ে গেছে। এই যে এই একটা গেঞ্জি, আর এই যে একটা প্যান্ট, হাফ প্যান্ট নিয়েছে, এটা ফুল প্যান্ট নিল না, এটা হাফ প্যান্ট নিতে বললাম তাই হাফ প্যান্ট নিয়েছে, ব্যাস মিটেছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই। শুভরাত্রি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা দিনে, ততক্ষণে সাথে থেকো আর পাশে থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা দিনে।